হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ কাবলি ছোলা, এগুলো যেগুলো আর কি বড় বড় তোমার ছোলা হয়, কাবলি ছোলা সেদ্ধ করে রাখা হয়েছে প্রেশার কুকারে। এইদিকে দেখো আলু কুটে রাখা হয়েছে ডুমো ডুমো করে। আর কি কি মশলা লাগবে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এইদিকে দেখো এটা হচ্ছে আদা রসুন বাটা। এইদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে। তো আজকের বানানো হবে আর কি তোমার মাংস দিয়ে আর কি তোমার কাবলি ছোলার মানে কি বলবো ঘুগনি। এদিকে দেখো টমেটো কেটে রাখা হয়েছে। যে জিনিসগুলো লাগবে আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এইদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, সর্ষের তেল। তেলটা গরম হোক, তারপরে তোমাদের সাথে অন্য জিনিসগুলো শেয়ার করছি। তো সর্ষের তেলে রান্না করলে টেস্ট আলাদাই হয়। এইদিকে দেখতেই পাচ্ছ মাংসগুলোকে কুটে রাখা হয়েছে একটু ছোট ছোট পিস করে, কারণ সেদ্ধ হবে তো, এ তো কড়াইতেই সেদ্ধ হবে, ওই জন্য মাংসগুলোকে হচ্ছে তোমার ছোট ছোট করে পিস করে রাখা হয়েছে। এদিকে তোমার তেলের মধ্যে তেজপাতা পাঁচফোড়ন দেওয়া হয়েছে, পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে তোমার আলুগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। তো ভালো করে পেঁয়াজ আর আলুগুলোকে আর কি তোমার কষা হচ্ছে। এরপর ওই চিকেন যেগুলো ছোটো ছোটো পিস করা ছিল আর কি, সেইগুলো তোমার হলুদ আর নুন মাখিয়ে রাখা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এরপর টমেটো দিয়ে দেওয়া হলো কড়াইতে। তো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে করে দেখবে খুব সুন্দর খেতে লাগে। চিকেন তো আমাদের বাড়িতে প্রায়ই আসে, তো চিকেন একটু যেগুলো সলিড পিস অনেকে খেতে চায় না অনেক সময়, তো সেইগুলোকে রেখে দেবে। এইভাবে হচ্ছে তুমি বানিয়ে দেখবে, খুব ভালো লাগে আর কি তোমরা। এরপর চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, চিকেনগুলো একটু কষবে এর সাথে। তো একটু ভালো করে কষাতে হবে আর কি, যত বেশি কষাবে তত বেশি টেস্ট বাড়বে, এ তো বলার কিছু নেই। একবার শুধু ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। সে তুমি মটরের ঘুগনি বলো, কাবলি ছোলা বলো, যাই দিয়েই করো না কেন খুব সুন্দর টেস্ট লাগে। আমাদের প্রায় এইভাবে বানানো হয়ে থাকে। তো ভালো করে আর কি কষিয়ে নেওয়া হলো। এরপরে সব মশলাগুলোকে দিয়ে দেওয়া হবে। প্রথমেই তোমার দেওয়া হলো হচ্ছে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা মশলা লাগে আর কি, এগুলোই তো বলার কিছু নেই, ঘরোয়া যে মশলাগুলো থাকে সেগুলোই। এরপর হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। তারপর দেখো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ঝালের জন্য তোমরা এমনি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো, কালারের জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এরপর আদা রসুন যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এরপর দেওয়া হবে দেখো স্বাদ মতো নুন। নুনটা যে যার মতো, যে যেরম খাও সেই পরিমাণে দিয়ে দেবে। তো ভালো করে আর কি কষিয়ে নেবে। এরপর হচ্ছে তোমার ওই যে সিদ্ধ করে রাখা যে কাবলি ছোলাগুলো ছিল সেইগুলো হচ্ছে দিয়ে দেওয়া হলো। দেখতেই পাচ্ছ কাবলি ছোলাগুলোকে আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো এরপর ভালো করে আর কি তোমার আর কি একটু কষিয়ে নিতে হবে। তারপরে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবে। আর এই দেখো জল দিয়ে দেওয়া হচ্ছে, জল ঢেলে দেওয়া হলো।
জলটা যে যার মতো দেবে জলটা, কারণ যে পরিমাণ জল দেবে আবার জলটা একটু মারার ব্যাপার থাকে। তো তো একটু হচ্ছে এরপর তোমার আর কি কী বলবো, একটু ঘন ঘন হলেই ব্যাস রেডি তোমার হচ্ছে চিকেন দিয়ে কাবলি ছোলা। একবার সবাইকে রিকোয়েস্ট করবে বাড়িতে বানিয়ে দেখবে আর কি, খুব ভালো লাগে। এই দেখো চিনিটা এখন দিয়ে দিলাম। তো টেস্ট একবার বানিয়ে দেখো, লুচি পরোটা সবের সাথেই খুব ভালো লাগে। তো আমরা বানালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে সব সময় পাশে থেকো।